নতুন বিয়ে করলে একটু লাফায় বেশি মানুষ। নতুন বিয়ে যখন করে, বাপরে একখানটা চেহারা পেয়েছি আমি। কত যে প্রশংসা করে নতুন বিবির কাছে, ওরে আমার জান, ওরে আমার ময়না, ওরে আমার পাখি, করে 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 কত টাইম পাস, কত মোবাইল গেল আর হ্যালো খুব করা হয়। এখন তো মানুষ বউ পাগলা, যে একটা ছেলে দেখছি বউ পাগলা, তো বউ পাগলার গান ধরেছে, ও বলছে আমি বউ পাগলা বিবির গোলাম। কি দেখেন, বলছে আমি বউ পাগলা বিবির গোলাম, বিবির যখন সর্দি কাশি হয় আমি তখন ওষুধ খাই। বিবির রোগ হচ্ছে ও ওষুধ খাইব, মানে কত বউ পাগলাও। তো তার মানে আপনি কত বউকে যে মানুষ নতুন বিবাহ যখন করে কতটা ভালোবাসে। এবার নতুন বিবিকে ছেড়া মন চাইবে, চাইবে না, কিন্তু যেতে হবে যে। এবারও ছেলে বাড়ি বিদেশ চলে গেছে, স্ত্রীকে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এবার বিদেশ গিয়ে প্রতিদিন ফোন হয়, বিবিরে তোকে ছাড়া আমি থাকতে পারি না, ওরে আমার পাখি, ওরে আমার জান। স্ত্রী বলে ও আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না গো স্বামী। এ করতে ফোন করতে করতে একদিন আপনার স্ত্রী বলছে, ও গো স্বামী আমার, যেমন বলা বলছে, ওরে আমার বিবি বলো কি বলবে বলো। তো বলছে স্বামী আমার, জানো জানো কি ঘটনা, আমার যে একটা গলার হার ছিল, ওই গলার হারটা খুঁজে পাওয়া যায় না, চুরি হয়ে গেছি। স্বামী কইছে যাগা, চুরি হইলে বলে টেনশন করতে হবে, আমার মাসে 60,000 70,000 ইনকাম, যাগা চুরি হলো তো কি হলো, টেনশন করতে হবে না বিবি, তুই আমার জানের জান, পরাণের পরাণ, তোকে আমায় দেখতে ভালো, দেখলেই ভালো লাগে, তোকে ছাড়া আমি থাকতে পারি না, এটা নিয়ে টেনশন করতে হবে না, গলার হার হারাবে হারাগা। এই কিছুদিন পর আবার ফোন করেছে স্বামী আমার, বলছে কি ময়না বলো বলো, খুব হাসছে আর বলছে কি হয়েছে বলো বলো। তো বলছে শোনো স্বামী, কি বলবো, সেদিনকে বললাম গলার হার হারালো, আজকে আবার দেখছি হাতের বালা খেলিয়ে নিয়েছে। স্বামী বলছে টেনশন করিস না রে খেপি, ওটা হারাতে দে, হারিয়ে গেছে হারিয়ে যাক, আমি বাড়ি এলেই তোকে হাতের বালা বানিয়ে দেব। এ করতে 2 দিন গেল, তৃতীয় দিন বলছে 5-6 দিন পর বলছে স্বামী আমার, আমি ঘুমিয়েছিলাম, ঘুমাতে গিয়ে সকালে উঠে দেখছি কানে 2টা নাই, চুরি হয়ে গেছে। কি হলো, কি বিপদ চাপলো গো স্বামী। স্বামী আবার সান্ত্বনা দিয়ে বোঝায়, ওরে বিবি রে, ওরে আমার ময়না পাখি রে, হারিয়ে গেছে হারাতে দে, এটা নিয়ে তুই টেনশন করিস না, তুই টেনশন করবি তো আমার কলিজা কাঁপছে, তোকে আমি টেনশন করতে দিব না, আমি বাড়ি আসলে তোকে আবার কানে দুল বানিয়ে দেব। মহাব্বতের জিনিস তো, হারেছে তাও করছে কবুল, কোনো অসুবিধা নাই। নতুন বিবাহ করলে যা হয় কি মজা। এবার হতে 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 আপনাদের এই শাহনগর আজকে জালসা, এই গ্রামে জালসা হয়েছে, আর হঠাৎ করে হট করে স্বামীকে ফোন করে বলছি, ও মনটা সেদিন কিন্তু আর মনটা ভালো নেই, মন খারাপ করে বলছে, স্বামী আমার, স্ত্রী স্বামী বলছে কি হলো রে, তোর মন টন কেন খারাপ রে, খুবই মন খারাপ, যে কবে না বলতে লজ্জা লাগছে। আর খেপি, লজ্জা কি আছে বল, তোকে ছাড়া আমি বাঁচতে পারি না, তুই আমাকে বলবি না, কাকে বলবি তুই বল। বলছে বলবো, বলছে বল। এবার বলছে স্বামী আমার, কি বলবো দুঃখের কথা, আজকে শাহনগর গ্রামে জালসা হয়েছে, আর জালসা হলো কালকে, গতকালকে ধরেন জালসা হলো, এবার তারপর দিন করে স্বামীকে ফোন করেছি, তখন স্বামীকে বলছে লজ্জা লাগছে, বলছে বল কি লজ্জা, বলতে বল বল, কোনো লজ্জা না। বলছে শোনো না, তোমার বন্ধু শাহনগরের পাশের গ্রামে সে জালসা শুনতে এসেছিল, আর জালসা শুনতে এসে আমাকে বলছে ভাবি, বলছে কি ব্যাপার, বলছে আর বলো না, বাড়ি যাব না, আপনার ঘরে আজকে রাতটা থাকবো, আজকে রাতটা পার করব। তো আমি কি করলাম, তোমার বন্ধুকে আমি তোমার বিছানাতে নিয়ে নিলাম, রাতটা পার করলাম, এক বিছানায় একসাথে জড়িয়েছিলাম, তার সঙ্গে খারাপ কাজ হয়ে গেছে, মিলন হয়ে গেছে, সকালে বাড়ি চলে গেছি। এবার স্বামী কি বলবে,
বলছে বিবি ঠিক আছে, অসুবিধা নাই। ও বলবে যদি হ্যান্ডটা হয় ওখানে জাক মেরে ওকে উড়িয়ে দিয়ে কবে তুই ঘর থেকে বের হয়। আর বলবে প্রথম প্রথম খুব বলেছে, গলার হার হারিয়েছে, স্বামী বলেছে ঠিক আছে, হাতের বালা হারিয়েছে ঠিক আছে, কানের দুল হারিয়েছে ঠিক আছে। এবার তো স্বামী বলবে না ঠিক আছে, তো সবই মেনেছি রে, কিন্তু তুই আমার জায়গা আমার অধিকার তুই অন্য পর পুরুষকে দিলি, আমার বিছানায় অন্য কাউকে তুই ঘুমিয়ে দিলি, অন্যকে তুই জায়গা দিলে, আর আমি মেনে নিব, এটা কোনো দিন হতে পারে না। আজ থেকে তুই আমার জান লয়, পরাণ লয়, কেউ তুই লয়। আজকে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 গোষ্ঠী তালাক, আর তোকে পছন্দ করে আমার কোনো লাভ নাই। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। মানবে না তো যদি একটা ভুলের লেগে সবই হলো, খালি একটা পর পুরুষের সঙ্গে মেয়েটা ঘুমিয়ে গেছে, তো এই জন্য কি হলো, স্বামী তালাক দিয়ে দিল। হাজি একটার লেগে যদি এরকম হয়, তারপর আপনি ভেবে দেখেছেন যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, কত সুন্দর করে আপনাকে তো আপনার বডিটাকে বানিয়েছেন, হাত পা চোখ কান মুখ কান সব কিছু বানিয়ে দিয়েছে। আপনি তার আয়ু ভোগ করেন, খাবার ভোগ করেন, অক্সিজেন গ্রহণ নেন, সূর্যের তাপ নেন, চাঁদের কিরণ নেন, আর এ করে যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য দ্বিতীয়কে ডাকেন, অন্য কাউকে যদি আপনি জায়গা দিয়ে দেন, তাহলে আল্লাহ কি সেটা সহ্য করবে? করবে? খালি মুড়ি ঝুলেছেন, জোরে বলেন না করবে জি? করবে না। আপনার স্ত্রীর ঠেলাই তো সামলাতে পারেন না, তো আল্লাহ যে নিজের হাতে আপনাকে বানালো আর আপনি আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুলনা করে দিন, এটা শিরক হয়ে গেল, করা যাবে না। আল্লাহর কি অভাব আছে? পার্টনারশিপ মানুষ কখন করে? কয়েকটা ক্ষেত্রে পার্টনারশিপ করে। ব্যবসাতে পার্টনারশিপ করে না মানুষ? করে কি করে না? করে। কেমন করে? 3 ক্ষেত্রে করে। এক, যখন আপনি ব্যবসা করছেন, প্রথমত আপনার কাছে 50,000 আছে, একটা ব্যবসা করতে 1-1.5 লাখ টাকা লাগবে কিংবা 2 লাখ টাকা লাগবে। এখন 2 লাখ টাকা যদি লাগে, তো আপনি একাই পারছেন না, টাকা আপনার কম, তখন আপনি কি বুদ্ধি নেবেন? একটা বন্ধু জয়েন করা, যাতে ব্যবসাটা চলে। তার মানে আপনার কাছে টাকা কম আছে, এই জন্য আর একটা বন্ধুকে আপনি পার্টনারশিপ গ্রহণ করে নিলেন, ব্যবসাটা সুন্দর চলবে, এটা একটা হয়। দ্বিতীয় হয়, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে কোটি 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 টাকা আছে, কিন্তু বুদ্ধি নাই। আপনার টাকা হলে হবে না, বুদ্ধি লাগবে। এই জন্য আপনি আর একটা বন্ধুকে আপনি বুদ্ধি নিয়ে লাগানোর জন্য ওকে পার্টনারশিপ গ্রহণ করে নিলেন। নাম্বার 3 নম্বরে দেখবেন অনেকের টাকা আছে, বুদ্ধি আছে, কিন্তু ক্যালসিয়াম নেই, ও শরীরে হাড় পাংলা, চলতে পারে না, ভালো করে ফিরতে পারে না। ও ব্যবসা যদি করে তো আর একটা পার্টনারশিপ গ্রহণ করে নাই। 3 ক্ষেত্রে মানুষ পার্টনারশিপ গ্রহণ করে, সুবিধা থাকে বলে, কিন্তু আল্লাহর সঙ্গে তো পার্টনারশিপ করা যাবে না। আল্লাহর কি অভাব আছে যে আল্লাহর কি টাকা পয়সা কম? আল্লাহর কি ভান্ডারে ধন ভান্ডার কম আছে বলেন? আল্লাহর কাছে নেই এরকম কোনো জিনিস আছে? নাই। আল্লাহর কাছে যা চাইবেন সব আপনি আল্লাহর কাছে পাবেন। নাম্বার 2, আল্লাহর কাছে বুদ্ধি না, এটা ভুল। আল্লাহ বলছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি রে। তো সামান্য জ্ঞান, যে জ্ঞানটা দিয়ে তুমি সারা পৃথিবীকে চালিয়ে নিচ্ছ, কেমন করে রকেট বানাচ্ছ, এরোপ্লেন বানাচ্ছ, নৌকা যানবাহন তুমি তৈরি করছো, ফোনে কত দূরত্ব কথা বলছো, তো আমি আল্লাহ যেটা দিলাম এটা তো আমার কাছে কোনো কমজোরি নাই। নাম্বার 3, আল্লাহ দুর্বল না, উযুবিল্লাহ, না না, আল্লাহর ক্ষমতা এতটা যে আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন ধ্বংস হয়ে যা পৃথিবী, তো কুন ফায়াকুন বলতে বলতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই আল্লাহকে আমরা ডাকতে গিয়ে পার্টনারশিপ গ্রহণ করছি, এটা করা যাবে না।